আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সিকিউ সলভ ক্লাস। আজকে আমরা মেইনলি ত্রিকোণমিতির একটা সিকিউ সলভ করব। এটাও তোমাদের কোনো না কোনো একটা বোর্ডের যেই প্রশ্ন নিয়েছি আমি ইন্ডিভিজুয়ালি, যে সেটাকে প্রকাশ করতেছি না যে এটা এই বোর্ডে, এটাও একটা হচ্ছে মানে এই বোর্ড কোশ্চেন। তো চলো আমরা সলভে চলে যাই। আমাকে মেনলি নিতে বলছে, এখানে পি দিয়ে একটা কিছু আছে, কিউ দা আছে, আর আর দিয়ে আছে। এবং প্রশ্নে আমার পথে বলছে যে সি সি এটা কিন্তু একটা তো কোণ, এটা কিন্তু অন্য কিছু না, এটা এটা হচ্ছে একটা কোণ, এটা হচ্ছে একটা কোণ। আর এটার মান দেওয়া আছে আমার 30 ডিগ্রি। যে হলে প্রমাণ করো যে যে cos 2c ইকুয়াল হচ্ছে 2 cos স্কোয়ার c মাইনাস 1। আমাকে এটাকে প্রমাণ করা লাগবে। তো আমি এখানে প্রথমে লিখবো যে এটা হচ্ছে লিখবো যে দেওয়া আছে। তো এখানে খেয়াল করো, তোমার প্রথমে কি দেওয়া আছে, যে ইকুয়ালের বাম পাশে এবং ডান পাশে যদি কোনো কিছু দেওয়া থাকে ওগুলোকে আমরা সলভ করি গিয়া যে বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে। তো চলো আমরা তো লিখি। তো আমার এখানে দেওয়া আছে সি ইকুয়াল হচ্ছে আমার আমার 30 ডিগ্রি। এখন আমি আমি লিখবো গিয়া বাম পক্ষ। বাম পক্ষ ইকুয়াল হচ্ছে কি আমার যে cos 2c, cos 2 cos 2c। এখন যে এই যে সিটা আছে, সিটা কিন্তু আমার, এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালি লেটার না, এই সিটা হচ্ছে আমার কোণ। তো আমার কোণের মান দেওয়া আছে আমার 30 ডিগ্রি। তো আমি এখানে যে বসাই cos 2 ইন্টু এই যে সি এর মান দেওয়া আছে আমার 30 ডিগ্রি, লিখলাম যে 30। তাহলে cos যে 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ, আমি হাফ লিখে দিলাম। এখন হচ্ছে আমার যে ডান পক্ষ, যে ডান পক্ষ, সেই ডান পক্ষ ইকুয়াল কি কি তো দেওয়া আছে আমার 2 cos স্কোয়ার c মাইনাস 1। তো এখানে আমি কোণের মানটা শুধু বসাবো, এখানে শুধু আমি কোণের মানটা বসাবো। তাহলে 2 লিখে দিলাম cos স্কোয়ার, সি এর মান কত, সি এর মান হচ্ছে আমার 30 ডিগ্রি। তো আমি এখানে বসালাম 30 ডিগ্রি, সি মাইনাস 1। এখন আমি লিখবো 2 cos 30 ডিগ্রির মান কত, যে আমার cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটার উপরে হচ্ছে একটা এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিলাম মাইনাস 1। তো এখানে যদি আমি যে দেখি 2 ইন্টু যে স্কোয়ারে আর রুটে কিন্তু আমার যে কাটাকাটি তো চলে যা, আর যদি এখানেই চলে যায় স্কোয়ার আর 2 বাদ, সেই থাকে ন যে শুধু 3। আবার তো নিচেরটার ভিতরে কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ার করলে 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 1। যে এখান থেকে 2 আর 4 আমার কাটাকাটি করলে থাকে 2, তাহলে 3/2 মাইনাস 1। তো এখান থেকে আমার 2 যাই কমন, তাহলে উপরে থাকে 3 মাইনাস 2, থাকে আমার হাফ। যে সুতরাং এখান থেকে আমি তো লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি, আমাকে বলছে প্রমাণ করতে বলছে। এখানে লিখতে পারো যে প্রমাণিত, প্রমাণিত। তো চলো আমরা কটাকে সলভ করি। এখানে আমার কি দেওয়া আছে, যে প্রমাণ করো যে √, যে q/p ইকুয়াল হচ্ছে 1/sec θ মাইনাস tan θ। এখন এখান থেকে আমার বোঝা লাগবে যে আমার কি কি লাগবে। এখানেই দেখো আমার কিউ আছে এবং পি আছে, এখানে কিন্তু আমার কিউ এবং পি এর যে সমীকরণটা সেটা লাগবে। এখানে আমার উপরে কিন্তু উদ্দীপকে সেটা দেওয়া আছে। তো এখানে আমি লিখবো গিয়া যে দেওয়া আছে, দেওয়া আছে পি ইকুয়াল কি, পি ইকুয়াল হচ্ছে আমার কোসেক থিটা মাইনাস 1। এবং যে কিউ ইকুয়াল কি দেওয়া আছে, কিউ ইকুয়াল দেওয়া আছে আমার কোসেক থিটা প্লাস 1। এখন হচ্ছে যেহেতু আমাকে বলছে প্রমাণ করো, আমি হচ্ছে যে √, কিউ এবং পি কে নিয়েই কাজ করব। আর যদি তুমি এটাকে নিয়ে কাজ করো ওখান থেকেও হবে, কিন্তু সবচাইতে সহজ হবে যদি √, কিউ/পি কে নিয়ে তুমি কাজ করো। তো চলো আমরা এখান থেকে তো দেখে নিই যে বাম পক্ষ ইকুয়াল হচ্ছে √, কিউ/পি। এখন হচ্ছে গিয়া কিউ আর পি এর মানটা আমরা বসাবো।
এটার আগে আমার জানা লাগবে যে আসলে এখান থেকে আমার কি করা লাগবে। তো এখান থেকে আমার যে এখান থেকে হচ্ছে আমার কুসেক থেকে এটাকে বানানো লাগবে, sec আর tan বানানো লাগবে। তো চলো আমরা এখানে আগে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আগে অ্যাপ্লাই করি। তো এখানে হচ্ছে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে এটা আমার কুসেক থেটা প্লাস 1, আর পি এর মান কি, আমার পি এর মান হচ্ছে আমার কুসেক থেটা মাইনাস 1। এখন দেখো উপরের রুটটাকে যদি আমি যে সরাতে যাই তাহলে আমাকে এখানে স্কোয়ার বানানো লাগবে, স্কোয়ার বানানো লাগবে। এখান থেকে যদি আমি স্কোয়ার বানানোর চেষ্টা করি কি হয় দেখো, যে হরলবকে কুসেক থেটা প্লাস 1 দ্বারা আমি যে গুণ করব। তো চলো আমরা গুণ করি, যে কুসেক থেটা প্লাস 1 ইন্টু কুসেক থেটা প্লাস 1, যে নিচেও আমি যা আছে তা আগে তো লিখি যে কুসেক থেটা মাইনাস 1, যেহেতু আমি উপরেও লিখছি আমি কুসেক থেটা প্লাস 1, নিচেও যে সেম জিনিসটাই লিখবো কুসেক থেটা প্লাস 1। এখন তো তোমরা বলতে পারো যে ভাইয়া সেম জিনিস কোন কারণে লিখলেন। তো আমি যদি এটাকে আর এটাকে যদি কেটে দেই, আগে যা ছিল এখনো কিন্তু সেটাই থাকবে। তো এটাকে লিখলে কিন্তু তো বাড়বে না। তো এখন এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে রুট ওভার কুসেক থেটা প্লাস 1 হোল স্কোয়ার, আর এখান থেকে আমি লিখতে পারি যে কুসেক স্কোয়ার মাইনাস 1। এখানে যদি খেয়াল করো যে দেখো এটা যদি হয় আমার এ আর এটা যদি হয় বি, আর এটাকে যদি ধরি এ আর এটাকে যদি ধরি বি, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা এটা ইকুয়াল কি জানি, হ্যাঁ দেখো এটার উপরে আমরা এটা ইকুয়াল জানি যে এ স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ার। এটাকে কিন্তু আমি এখানে লিখেছি। এখানে খেয়াল করো আমরা এখান থেকে কি লিখতে পারি, যা আছে তা লিখি যে রুট ওভার কোসেক থিটা প্লাস 1, এটার উপরে কিন্তু আমার একটা যে হোল স্কোয়ার আছে। আর এটাকে আমরা লিখতে পারি আমরা যে কট স্কোয়ার থিটা। তো এখানে আমি লিখবো যে কট স্কোয়ার যে থিটা। তো এখন এটাকে কি লেখা যায় দেখো, যে এটার উপরে স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার আছে, তার মানে আমি রুটটাকে বাদ দিতে পারি। তো উপরে আমার কি থাকে, উপরে থাকে আমার কোসেক থিটা প্লাস 1 আর নিচে আছে আমার কট থিটা। এখন এটাকে যদি আমি বাংলায় কি লিখতে পারি, আমি এটাকেই লিখতে পারি 1 বাই সাইন থিটা, যে 1 বাই সাইন থিটা, আর এখানে আছে আমার প্লাস 1, আর কটকে লিখতে পারি আমি যে কস থিটা বাই সাইন থিটা। এখানে খেয়াল করো এখানে আমার যে সাইন থিটাটা যায় লসাগু এটা, তো আমি লিখলাম সাইন থিটা, যে উপরে থেকে 1 যে প্লাস সাইন থিটা, আর এটা যা আছে তাই লিখে দিই যে কস থিটা বাই সাইন থিটা। তো এখানে হচ্ছে সাইন আর সাইন আমার কাটা যাওয়ার পরে কি থাকে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে আমার কস থিটা। তো যেই কসটা আছে যে একটা নিচে না, এটা কিন্তু আমার দুটোটার নিচে। তো এটাকে আমি লিখতে পারি যে 1 বাই কস যে থিটা, আর এখানে আছে আমার প্লাস সাইন বাই কস সাইন থিটা বাই আমার কস থিটা। তো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি দেখো সেক থিটা যে প্লাস সেক থিটা প্লাস আমার তো গিয়াই টেন থিটা। এখানে কিন্তু আছে আমার প্লাস, আমার কি লাগবে, যে লাগবে গিয়া মাইনাস, আর উপরে থাকবে একটা 1। তো এটার বিপরীত রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তো চলো এটা আমরা এই জায়গায় করি, তাহলে সেক থিটা প্লাস টেন থিটা, এখানে আমি লিখবো সেক থিটা মাইনাস টেন থিটা। আর এখানে যেহেতু এটাকে আমি অতিরিক্ত লিখেছি তাই নিচেও লিখে দিব সেক থিটা মাইনাস টেন থিটা। যে খেয়াল করো এখানে আমার কি থাকে, এখানেও কিন্তু সেম সূত্রটাই পড়ছে, এটা তো পড়ে গেছে, তাহলে সেক থিটা মাইনাস
টেন স্কোয়ার থিটা, যে সেক স্কোয়ার থিটা মাইনাস আমার টেন স্কোয়ার থিটা, আর নিচে আছে সেক থিটা মাইনাস টেন থিটা। তো আমরা এই যে উপরের পার্টটা আছে এটা ইকুয়াল হচ্ছে আমার 1, আর নিচে হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা। তো এখন এখন তোমরা খেয়াল করো যে উত্তরের সাথে কিন্তু এটা যে মিলে গেছে। তো এটাকে আমরা লিখতে পারি যে ডান পক্ষ ইকুয়াল প্রমাণিত, নাকি প্রমাণিত। তো চলো আমরা যে নেক্সট যে ম্যাথটা আছে গ নাম্বার, এটাকে সলভ করি। তো এটা আমার দেওয়া আছে আর ইকুয়াল 1/x হলে আমার কোসেকের মানটা বের করতে বলছে। তো চলো আমরা বের করি। আমার এখানে আর এর মান, এই আর এর যে সমীকরণটা আছে এটাকে আগে তো লিখে নিই। গ দেওয়া আছে কি দেওয়া আছে আমার আর ইকুয়াল হচ্ছে সেক থিটা মাইনাস আমার টেন থিটা। তো এখন এটাকে আমি তো লিখি যে প্রদত্ত রাশি হচ্ছে আর ইকুয়াল 1/x। এখন যে আরটা আছে এটার যে মানটা আছে না, সরি, এটার যে সমীকরণটা আছে এটাকে আমরা এখানে বসাই দিই। বা আর ইকুয়াল আমার কি দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে আমার সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল হচ্ছে আমার 1/x। আমরা হচ্ছে যে মেনলি এখানের যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে কি তোমার, এটাকে তুমি ভাঙাইতে থাকবা যে দেখবা লাস্টে গিয়া তোমার ম্যাথটা মিলে গেছে। এখানে এটাকে আমরা শুধু ভাঙাইতে থাকবো। আমার মেন টার্গেট হচ্ছে আমার কোসেকের মানটা বের করা। তো এখানে আমি সেম সেই কাজটাই করব। তো এখানে যদি আমি সেককে ভাঙাই কি হয়, আমার হয় যে 1/cos থিটা মাইনাস 10কে ভাঙাইলে হয় আমার সাইন থিটা বাই কস থিটা। তো এখন নিচে আমার যে এখানে আবার ইকুয়াল 1/x আছে, যে নিচে আমার এখানের থেকে দুইটার ভিতরে লসাগু কোনটা, এখান থেকে আমার লসাগু হচ্ছে cos থিটা, তাহলে উপরে থাকে আমার 1 মাইনাস সাইন থিটা, আর এটা হচ্ছে 1/x। তো এখান থেকে তো আর আমি কোথাও যাইতে পারি না। তো এখানে আমি কি করব, তো এখানে হচ্ছে এই উভয় পক্ষকে আমি বর্গ করব। তো উভয় পক্ষকে আমি যে বর্গ করি তাহলে 1 মাইনাস সাইন যে হোল স্কোয়ার, আবার নিচে হচ্ছে আমার কস স্কোয়ার যে থিটা, আর এখানে হয় আমার 1/x স্কোয়ার। এটাকে আমি লিখবো যে বর্গ করি। তো এখান থেকে কি পাওয়া যায় দেখো, এখান থেকে আমার পাওয়া যায় 1 মাইনাস সাইন থিটা, এটার উপরে আছে হোল স্কোয়ার, আর এই যে কস স্কোয়ার থিটা আছে এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে আমি আর 1/x স্কোয়ার। তো এখানে কিন্তু একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে আমার যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি। যে অনটা আছে এটার উপরে স্কোয়ার দেওয়াও যা, না দেওয়াও কিন্তু তা। তো এখানে যদি আমি যে লিখি 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস আমার সাইন থিটা। তো এখানে কিন্তু উপরে কিন্তু আমার যে 1 মাইনাস সাইন থিটা আছে দুইটা, তো আমার এখানে আছে একটা, তার মানে একটা কিন্তু আমার অলরেডি তো কাটাকাটি চলে গেছে। তো এখান থেকে আমরা একটু এখানে যে সাজাই লিখি, কি থাকে হচ্ছে আমার 1 মাইনাস সাইন থিটা, আর নিচে হচ্ছে আমার 1 প্লাস সাইন থিটা, আর এখানে হচ্ছে 1/x। তো এখানে আমার মেনলি বের করা লাগবে যে কোসেক ইকুয়াল হচ্ছে 1/sin, তার মানে আমার এই জায়গায় আসতে হবে। তো এই জায়গায় আমরা আসতে গেলে এটাকে হচ্ছে যে এটাকে আমরা উল্টাই দিলে আমার উপরে হচ্ছে যে 1 প্লাস সাইন থিটা, আর নিচে হচ্ছে আমার যে 1 মাইনাস সাইন থিটা, আর ইকুয়াল হচ্ছে আমার এক্স স্কোয়ার। তো এখন হচ্ছে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে মেনলি করবো আমরা যোজন আর বিয়োজন, একবার করব যোগ, একবার করব বিয়োগ। তো চলো আমরা যে সেটাই করি। তো এখানে লিখবো যে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, নিচেও সেম, তাহলে 1 প্লাস সাইন থিটা। উপরে যেহেতু আমি করেছি যোগ, তাই নিচে আমরা করবো গিয়া বিয়োগ। তো তাহলে লিখলাম আমি মাইনাস। তো এখানে হচ্ছে যে 1 আর মাইনাসে মাইনাস হচ্ছে আমার প্লাস সাইন থিটা, সেম যে এটার নিচে আছে আমার কিন্তু মনে আছে 1, তাহলে আমি এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1।
তো এখান থেকে আমার কি হয় দেখো, তো এখান থেকে যদি আমি উপরে চলে আসি, উপরে যদি আমি লিখি, যেহেতু আমার জায়গার খুব সংকট, সাইন আর সাইন যায় কাটাকাটি, আর এখানে হচ্ছে অনে আর অনে চলে যা, তাহলে আমার কি থাকে, এই অন আর মিলে হচ্ছে আমার 2, আর এখানে হচ্ছে সাইন একটা আছে আর একটা আছে, তার মানে আমার সাইন হচ্ছে দুইটা, তাই আমি লিখবো এখানে 2 সাইন থেটা, আর আমার এখানে যা আছে তাই লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে এখানে এই খেয়াল করো যে 2 আর 2 কিন্তু আমার কাটাকাটি চলে যা, তো এখানে আমার কি থাকে যে 1 বাই সাইন থিটা, আর এখানে যা আছে তা লিখে দিই। তো এখনো হচ্ছে আমার কি বানানো লাগবে, আমার যেটা বানাতে হবে সেটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তো এখানে আমি লিখতে পারি যে 1 বাই সাইনের আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 1, যে যে নিচে হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 1। তো আশা করি তোমরা আজকের যে সিকিউ সলভটা ছিল অবশ্যই বুঝতে পারছো, আর যে না বুঝতে পারো আমাদেরকে কমেন্টে জানাবা। আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।